আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার নামটা যদি একটু বলতেন। মোহাম্মদ তাফরিদ ইসলাম। আচ্ছা, কোথা থেকে? জি, চাঁদপুর থেকে। আচ্ছা, আচ্ছা। তো আপনি এখন আ লেভেল 1 টা নিয়ে করতেছেন, তাই না? জি, লেভেল 1 বর্তমানে শেষ হয়েছে, লেভেল 2 তে আর কি এই দুইটা মানে শেষ করেছি আপনি। গুগল ডক এটার ক্লাসটা করেছি আপাতত। ওকে। এর আগে কি আপনি Google Doc ব্যবহার করছেন কিনা? মানে হয়তোবা MS Word ব্যবহার করছেন, বাট Google Doc টা কি ব্যবহার করা হইছে কিনা? না, আমি এতটা ব্যবহার করি নেই, মানে আপনার ক্লাস দেখার পরেই মানে এত বেশি ব্যবহার হয়েছে আর কি, এতটা না ব্যবহার হয় নাই। আচ্ছা, Google Doc এ আপনি যেটা কাজটা করতেছিলেন, এটা আমি একটা অ্যাক্সেস চাচ্ছি। এই যে রিকোয়েস্ট অ্যাক্সেস এ ক্লিক করলাম। আপনি একটু আপনার ইমেইলটা চেক করবেন। তো তখন আপনি অ্যাক্সেসটা শেয়ার করতে পারবেন। এর ফাঁকে আমি একটু জেনে নেই যে এমনিতে গুগল ডকের চাইতে গুগল মাইক্রোসফট ওয়ার্ড এই দুটার মধ্যে পার্থক্য কতটুকু পাইছেন, যে ওয়ার্ডে এই জিনিসটা আমি করছি এটাতে নাই, বা MS ওয়ার্ড কি আগে ব্যবহার করা হয়েছিল আপনার? না, এমএস ওয়ার্ড এতটা ব্যবহার হয় নাই, মানে এটাই বেশি ব্যবহার হয়েছে আর কি। আচ্ছা আগে, অনেক আগে করেছিলাম। আচ্ছা, এইটার সুবিধাটা কি যে এই যে আপনি কাজ করতেছেন, আমিও কিন্তু ঢুকে পড়লাম। এটা কিন্তু MS ওয়ার্ডে সম্ভব হইতো না। আপনি আমাকে PDF পাঠাইতেন, আমি ওর ওটা চেক করতাম, ফিডব্যাকটা ঠিকভাবে দিতে পারতাম না, তাই না? তো জি, জি, এখন বুঝতে এখন পারছি। এটা সরাসরি আমরা ২ জন একসাথে কাজ করতে পারতেছি। তো আপনি যে প্যাড ডিজাইন করতেছিলেন, তো এখানে আমি ভাবলাম যে কিছু ইমপ্রুভমেন্ট বা কিছু টিপস আপনাকে শেয়ার করা যেতে পারে, যেটার মাধ্যমে আপনি আরো ডিজাইন আরো ইমপ্রুভ করতে পারবেন। এজন্য মূলত সাপোর্ট কলে আসা। আচ্ছা, তো এখানে এই যে ডিজাইনটা করলেন, এখানে আপনার কাছে কি এটা মনে হচ্ছে যে এই ডিজাইনটা আমার ফাইনাল ডিজাইন, এটাই প্রিন্ট করে ইউজ করার মতো? না, না, আরো করা দরকার। আমার তো প্রথম এটাই, এই কারণে আমার এইটাই অনেক সময় লাগছে আর কি। ওকে, গুড। হ্যাঁ, যত বেশি আপনি কাজ করবেন তত আপনার সময় কমে যাবে। কাজ সময় জি, কমানোর সিস্টেম ওই একটাই, কাজ করতে হবে। কাজ দেখলে লাভ নাই। করতে হবে। তখন আপনার টুলসগুলো হাত দ্রুত আপনার কাজ করবে। আচ্ছা, তো এখানে আমি যদি আপনার কাছে একটা ফিডব্যাক চাই, যেটা আপনি মনে করতেছেন যে এই জায়গায় ইমপ্রুভ করার সুযোগ আছে, বাট আমার সময় ছিল না, বা আমি এটা এখনো করতে পারি নাই, ভবিষ্যতে করব, বা আমি জানি না, বাট এরকম করতে পারলে ভালো হতো। যেমন আমরা সেকশন বাই সেকশন আসি। এটা তো একটা লেটার হেড প্যাড, তাই না? আগে জি। বলেন তো এই প্যাডগুলো কেন ব্যবহার করা হয়? প্যাড তো সাধারণত আমরা যেটা জানি যে ডাক্তারের ইয়াতে বা এই লেখালেখির কাজেই বেশি ব্যবহার হয়। হ্যাঁ, প্যাডের মধ্যে কিন্তু এই যে লেখাগুলো, ভেতরের লেখা, এইটা কি থাকবে এটা কিন্তু ফিক্সড না। প্যাডের জি, জন্য ফিক্সড হচ্ছে উপরের ডিজাইনটা আর নিচের ডিজাইনটা। আপনি যদি এখন গুগলে সার্চ করেন যে কোম্পানি প্যাড, দেখবেন যে এখানে কোম্পানি প্যাডের মধ্যে কিন্তু ডিজাইন থাকবে না, ভেতরের লেখা থাকবে না। হ্যাঁ, স্যাম্পল হিসেবে লেখা দিচ্ছে দু একটা, বাট মূল বিষয় হচ্ছে এরকম যে একটা উপরে কোম্পানি এগুলো। প্যাডের মধ্যে আমার এই জিনিসটা আমি যদি এখানে দেখাই, হ্যাঁ, এই যে এরকম, তাই না? জি, এটা জি। তো আপনার আগে থেকেই জানা ছিল। ওকে, গুড। তো এখন এই যে প্যাড ডিজাইন আমরা যখন করি, ডিজাইনের ক্ষেত্রে এইটা এর ভেতরে মানে অন্য যে কোনো কন্টেন্ট আসতে পারে, এটা লেটার আসতে পারে, এটার মধ্যে নিয়োগপত্র থাকতে পারে, এইটার মধ্যে পারচেস রিলেটেড কোনো ইনফরমেশন থাকতে পারে, লিগ্যাল কোনো ইনফরমেশন এটা প্রিন্ট করে পাঠানো লাগতে পারে, তাই না? তো জি, এজন্য জি। ডিজাইনের অংশটাই যদি আপনার অর্ধেক হয়ে যায়, তাহলে তো কিন্তু সমস্যা, তাই না? যে আমার ডিজাইনই দিয়েই আমার প্যাডের 50% শেষ করে ফেললাম, বা 30% 40% শেষ করে ফেললাম, তাহলে আমার লেখার জন্য জায়গা থাকবে কই? তার মানে প্যাড জি, চাইলে ডিজাইনের জন্য খুব বেশি ডিজাইন, বেশি জায়গা অপচয় করা যাবে না। কি বুঝতে পারছেন? জি, এখন বুঝতে কি মনে পারছি। হচ্ছে যে উপরের দিকে একটু জায়গা অপচয় হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, উপরের দিকে ওই খালি ছিল আর কি অনেকটাই। রাইট, এই খালিটা রাখা যাবে না। নিচেও মোটামুটি এই ডিজাইনে আপনি এতটুকু খেয়ে ফেলতেছে, এটা তো আর না, স্ট্যাম্প না। স্ট্যাম্প চেনেন তো, না? এই যে যে দলিল লেখে যে স্ট্যাম্পের দেখবেন হ্যাঁ, যেমন হ্যাঁ, হ্যাঁ, একটা বুঝতে জায়গা ওই পারছি। টিকেট থাকে। আচ্ছা, তো যাই হোক, এখানে আর কি কি বলেন তো দেখি, এখানে কি কি ইমপ্রুভমেন্ট আনা যেতে পারতো যেটা আপনি করেন নাই, বাট এটা হতে পারতো? আর আপনার, আমি তো যে ভিডিও দেখছিলাম সম্ভবত ওই যে ডিজাইনটা, মানে যে ড্রয়িং এর মধ্যে যে ডিজাইনটা জলছাপের মধ্যে ছিল আর কি, ওই ডিজাইনটা আমি মানে ঠিক মতো হয়তো দিতে পারিনি আর কি। আলাদা একটা যে ডিজাইন দেওয়ার ভাবছিলাম আর কি, যেদিকে আমি যেমন ওয়াটারমার্ক ব্যবহার করছি, ওয়াটারমার্ক না কিন্তু ডিজাইন একটা আলাদা, মানে লেভেল 2 তে যে ভিডিওটা দেওয়া ছিল ওই ভিডিওতে আমি আচ্ছা, মানে ওইটা লেভেল এমন টুর ভাবে ভিডিও করতে দেখে আপনি পারিনি। ওয়াটারমার্ক অ্যাড করছেন, বাট ওয়াটারমার্ক দেখা যাচ্ছে না, এই যে সাদা সাদা হয়ে আছে, তাই তো? ও, জি, জি, এটা স্যার, এটা 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 মাত্র খেয়াল হইলো নাকি? এটা কেন হইলো বলেন তো দেখি? কি হতে পারে এটা? এটা এটার কারণটা কি? আচ্ছা, যে আমি যদি জুম করতে ট্রান্সপারেন্সি পারি আরো মনে সম্ভবত। হয় বেটার দেখা যাবে। দেখি তো জুম করা যায় কিনা?
এখানে আমি একটু এই যে এখান থেকে জুম করা যাবে, আমি আরেকটু জুম করলাম। হ্যাঁ, দেখেন তো এখানে সমস্যা আছে কিনা। এখানে ট্রান্সপারেন্সি সম্ভবত একটু কম, এই কারণে এতটা একটু বোঝা কম না, যাইতেছে এখানে না। সাদা ব্যাকগ্রাউন্ড পড়ে গেছে। আপনি লেখাটা তো আপনি নিজে টাইপ করেন না, এটা তো কোথাও থেকে কপি করছেন, তাই না? ও, ক্লিয়ার ফরম্যাটিং দেই না এই কারণে সম্ভবত। রাইট, ক্লিয়ার ফরম্যাটিং দেওয়া হয়নি। কোনো একটা জায়গা থেকে লেখা কপি করলে অবশ্যই এটাকে ফরম্যাটে গিয়ে ক্লিয়ার ফরম্যাটিং ক্লিয়ার দিলে ফরম্যাট। তারপর এটা যাবে। তারপরে তো এটা যাচ্ছে না, কি করে রাখছেন ফরম্যাট ক্লিয়ার ফরম্যাটিং? হ্যাঁ, আমি পুরাটা এখন তো করতে পারতেছি না। আমি নতুন একটা দেখি দেখি কি করছেন। এই জন্য প্লেন টেক্সট হিসেবে কপি করবে, পেস্ট করবেন। আপনি এখান থেকে একটা জিনিস কপি করলেন, এখানে আপনার এটা লাগবে। ওকে, এখানে পেস্ট উইদাউট ফরম্যাটিং, ও, বুঝতে কন্ট্রোল সি পারছি। কন্ট্রোল ভি না দিয়ে এখানে কন্ট্রোল শিফট ভি। আর আমি মূলত সবকিছু এখানে যা ব্যবহার হয়েছে আর কি, এই যে সবকিছু মানে ইয়াতে ইনসার্ট থেকে ড্রয়িং এ যে টেক্সট বক্স থেকে নিছি, এই যে মানে বেশিরভাগ সবকিছুই হুম, প্রায় এদিকের প্রায় 80%ই টেক্সট বক্স থেকে নেওয়া। তো দেখা গেছে কি একটা জিনিস কিছু লিখতে গেলে জিনিসটা সরে যায়, বারবার সরে যায়, এই কারণে আমার টাইম এইটা মানে বেশি। অনেস্টলি আমি এইটার সমাধান দেওয়ার জন্যই মূলত আপনাকে ডাকলাম সাপোর্টে। এইটার মূল বিষয়টা হচ্ছে যে আমি জানি যে এখানে যখন এই ডিজাইনগুলো করতে গেছেন অনেক সমস্যা ফেস করছেন। মনে করেন আমি আপনাকে টোটালি নতুন একটা ফাইলে দেখাই, কারণ এই ফাইলে কোথাও কোনো সেটিংস রিলেটেড ইস্যু থাকলে যেন আমি এটা সাফার না করি। আচ্ছা, নতুন একটা মধ্যে আপনি আপনার ডিজাইনের মধ্যে যদি আপনি একটা টেবিল নেন, জাস্ট আমি মনে করেন এইদিকে নিলাম, বাট আমার তো টেবিলের ডেটা আরও লাগবে, তখন এই যে ট্যাব দিলেই বাড়বে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে মনে করেন এখানে লিখলাম এটা সাদা করে দিব, ব্যাস দেখা যাবে না। তারপরে আমরা এটাও সাদা করে দিতে পারি। এইটা একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে বর্ডার, এই যে এটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন আমি যদি শুধু চতুর্দিকে না রেখে একটা রাখতে চাই, তাহলে একটাই সিলেক্ট করতে হবে। একটা সিলেক্ট করে আমি কিন্তু এটার এই যে বর্ডার কালার আমি দিতে পারবো। আমি যদি উপরেরটা বন্ধ করতে চাই, শুধু উপরেরটা সিলেক্ট করে আমি সাদা করে দিব। বোঝা গেছে? জি। এভাবে আমরা যখন কোম্পানি প্যাড ডিজাইন করব, ডিজাইনের মধ্যে কিন্তু আরও ফ্লেক্সিবিলিটি আনা সম্ভব, এবং সেটা নিয়ে আপনার ঝামেলা হবে না। কন্টেন্টের জায়গায় থাকবে, আপনি নিজে শুধু প্যাডের জন্য লেখালেখি করবেন। রাইট? জি, এটা বুঝতে ইন্টারেস্টিং পারছি। বিষয়টা, এটা আপনি টেস্ট করবেন। এই টোটাল ডিজাইন প্ল্যানিংয়ের জন্য আমার কলাম লাগতেছে একটা, দুইটা। কলামটাকে শুধু চিন্তা করবেন, বাকিটা দিয়ে করা যাবে, রোগুলা নিজে পরে নেওয়া যাবে। আচ্ছা, এইখানে কি ছিল যেন, ওখানে নাম ছিল না। মনে করেন প্রতিষ্ঠানের নাম দিলাম, যেমন সাপোজ একটা নাম, তো এখানে অ্যাড্রেস। আচ্ছা, এইসব জিনিসের জন্য ফেক নেম জেনারেটর, ফেক নেম জেনারেটর, এইটাতে আপনি যাবেন। এখান থেকে অনেক নাম এবং অ্যাড্রেস পাওয়া যায়। হ্যাঁ, ফেক নেম জেনারেটর, এখানে সুন্দর ওই যে অ্যাড্রেসটা দরকার সেটা আপনি নিতে পারবেন। কোথায় ছিল আমরা? এখানে। ওকে, আচ্ছা। তো অ্যাড্রেসের আগে তো একটা চিহ্ন ব্যবহার করব, তাই না? ডিজাইনটা করার কথা কি এরকম না, এরকম করব। আচ্ছা, এরকম যদি করি তাহলে তো আর নাম দরকার হচ্ছে না, অ্যাড্রেসটা দরকার হচ্ছে, তারপর হচ্ছে এটা। ওকে, তাহলে আমাদের এখানে আরেকটা লাগবে। আচ্ছা, আরেকটা কলাম নিলাম। আচ্ছা, এইখানে আইকনগুলো বসাবো, আর কন্টেন্টগুলো আপনার রাইট অ্যালাইন লাগতেছে, তখন আমরা রাইটে দিব। এইখানে টেক্সট একটা দিলাম, এক লাইনে দিয়ে দেই। ওকে, বেশি বড় দেওয়া দরকার নাই। ওকে, আচ্ছা, এইটা থাকবে রাইট। আচ্ছা, এরপরে ইমেল, যেমন ইমেলও মনে হয় এখানে থাকে, সবই থাকে। ওকে, এইটাও আমরা রাইটে দিলাম। এবার এইখানে আমাদের একটা আইকন দরকার, এইখানে আমাদের একটা আইকন দরকার, তাই না? তাহলে ইনসার্টে গিয়ে আমরা একটা ইমেজ নেই। ইমেজগুলো আপনি নেবেন হচ্ছে এসভিজি রিপো, এখান থেকে। এই সাইটটার নাম জানা আছে?
না, এটা আজকে জানলাম। ওকে, এসবিজি রিপো। এখান থেকে আপনি যে আইকনটা চান, মনে করেন একটা গ্লোব দরকার, গ্লোব, গ্লোব লিখে সার্চ করেন, এখানে এই যে গ্লোবের অনেক আইকন আছে, এখান থেকে সুন্দর একটা গ্লোব নিয়ে নেবেন। আচ্ছা আচ্ছা, এখানে আবার একটা বিষয় আছে, সেটা হচ্ছে এসবিজিটা সরাসরি এখানে সাপোর্ট করবে না। আহ, এইটার জন্য যেটা করতে পারবেন, এসবিজি টু পিএনজি লিখে সার্চ করলে এসবিজি টু পিএনজির জন্য ওয়েবসাইট আছে, যেখানে আপনি এসবিজি আপলোড করবেন, পিএনজি হয়ে যাবে। বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, এইভাবে এই যে পিএনজি হয়ে গেল। এবার কিন্তু আমরা চাইলে এখানে আমাদের ডিজাইনের মধ্যে এটা সহজে নিতে পারবো, ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার, এই যে এটা। আচ্ছা, আমরা কি উপরেরটা ডাউনলোড করছিলাম? আমরা তো কালো না ডাউনলোড করলাম। ও আচ্ছা, এটা হচ্ছে নিচে হলো, আমি উপরে ক্লিক করছিলাম, তাই না? এটা এটা ডাউনলোড হলো, এটা তাহলে এটার ডাউনলোড এটা হবে না? আচ্ছা, জি জি, কালার এটাই। আসছে, কালার থাকুক, সমস্যা নেই। কালার অবশ্য ওখানে ভালো লাগবে না। আচ্ছা, আমি ডাউনলোড করে ফেলি। যেমন কালো হচ্ছে এইটা, বা এই যে অ্যাড্রেস সহ এটাও নেওয়া যায়, এই ম্যাপের মতো। আচ্ছা, এখানে গেল একটা হচ্ছে গ্লোব, আর ইমেল অ্যাড্রেস ইউজ করছেন, তাহলে কি লিখবেন? ইমেল, যে জিনিস খুঁজতেছেন সেটা লিখে আপনি হচ্ছে সার্চ করবেন। ওকে, তাহলে ওইটা যেহেতু একটু চিকন, এটাও একটু চিকন নিলাম। এই আইকন ডাউনলোড করার সময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যেন মোটা আইকন নিলে মোটা সবগুলাই, সলিড আইকন মানে এই যে কালার কালার যেগুলি থাকে, কালার এরকম ফিল করা আইকন হলে সবগুলো একই রকম। বুঝতে পারছেন? আচ্ছা, জি তাহলে আমি এটার জন্য এটাকেও এসবিজিটাকে পিএনজি করে নিলাম। আবার পিএনজি আপলোড, আইকন ডাউনলোড করারও অনেক সাইট আছে, আইকন 8, আইকন ফাইন্ডার, হ্যাঁ, এগুলো ব্যবহার করা হয়েছে কখনো? না, এগুলো তো ব্যবহার হয়নি। ওকে, আচ্ছা, আমরা এটা ডাউনলোড করছি, এটা করে ফেললাম, আমি দেখাচ্ছি। ওকে, তাহলে এইটা আমরা বাদ দিয়ে সুন্দর একটা আইকন যদি নেই, ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার, এখান থেকে প্রথমে হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসের জন্য একটা নিলাম, এবং এটা ছোট হবে। আচ্ছা, আর এইখানে আরেকটা ইমেজ, ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার, এখানে একটা কি ব্যাপার, পিএনজিটা ভেঙে গেছে মনে হচ্ছে, ও না, ঠিক আছে, এই যে। আচ্ছা, তো এখন এইটা কেন রাখছিলাম, এখানে রাখছিলাম মনে করেন, আচ্ছা, কোম্পানির নামটা দিয়ে দেই, জাস্ট এটা একটা কোম্পানির নাম দিয়ে রাখলাম। তো এইটা কোম্পানির নামটা একটু বোল্ড হতে, বড় হতে পারে, এই লেখাগুলো মোটা হবে না, তাই না? তারপরে হচ্ছে এইখানের স্পেসিংটা এত বেশি থাকবে না, তাই না? এত বেশি যদি না থাকে, তাহলে এখানে এই যে সেল স্পেসিং আমরা এখানে কমাতে পারবো। এই যে পুরোটা যদি আমরা সিলেক্ট করি, পুরোটাই কমে যাবে। যেমন ছবি ছাড়া সব কিছুই যদি আমি কমাইতে চাই, এখানে কিন্তু জাস্ট 2 যদি দেই, তাহলে অনেক কমে যাবে। আচ্ছা, সেল পেডিং। আর এইখানে কেন কমতেছে না? কারণ এ জায়গা নিচ্ছে, এই ছবি না কমলে ওইটা, ছবির জন্য তো একটা জায়গা দেওয়া লাগতেছে। তো এখন আমি এইটাও একটু কমাই নেই। ওকে, এইটার সেল পেডিং মনে করেন হচ্ছে 0 পয়েন্ট, কমছে? জি, আগের থেকে তো কমছে। হ্যাঁ, এই যেভাবে আপনি কমাইতে পারবেন, তাহলে হিবিজিবি হবে না। আর এইখানে যদি বলেন যে আমার তো এইটা আরেকটু সরানো দরকার, ওকে, আপনি দাগটা সরান, এবং এই যে ছবিগুলো আছে এগুলো আপনি দরকার হলে ডানে দিয়ে দেন, রাইট? এখন মাঝখানের যে দাগটা, এইটা আপনি, এটা তো আর দেখাবেন না, বোঝেন নাই? যে এইটা আমি বুক করে দিই, যেমন এইটা এবং এইটা, এই দুইটা দাগ তো আমরা দেখাবো না। দুইটা কেন, আমরা তো কোনো দাগই দেখাবো না, নাকি? তাহলে পুরা টেবিলটাই আমি যদি সিলেক্ট করে, এটার টেবিল ছাড়া অন্য কিছু সিলেক্ট হয়েছে, আচ্ছা, হ্যাঁ, পুরোটাই যদি আমি টেবিলটা সিলেক্ট করে আমি যদি এখানে বর্ডার কালারটা সাদা করে দেই, তাহলে তো আর এটা কিছুই দেখা যাবে না, তাই না? জি, কিন্তু এখন তো। কিন্তু জি জি। তারপরেও কিন্তু আমার এইটা বড় ছোট করা যাবে, দেখছেন? যেটা টেবিল এনেই যে করতে হবে এমন না, বা একটা একটা যৌক্তিক একটা জায়গায় আমি এটা রাখবো। তো তারপরে আমি এটা আরও যদি ছোট করার থাকে, এটা তো অনেক কম জায়গা, আচ্ছা, এর চাইতে ছোট আর হচ্ছে না। তো ঠিক আছে, আমার মনে হয় বুঝতে পারছেন, রাইট? এখানে আরো অ্যাডভান্স কাজ করা পসিবল হবে এখন, নাকি? জি জি, ইনশাল্লাহ।
আচ্ছা, আর পাশাপাশি এমএস ওয়ার্ডটাও দেখার চেষ্টা করবেন, এমএস ওয়ার্ডেও অ্যাডভান্স এই ধরনের কাজ সুন্দর করে করা যায়। ওকে, আর জি কোনো ইনশাল্লাহ প্রশ্ন ছিল? চেষ্টা করবো। যে আপাতত নেই, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তো কোনো প্রশ্ন নেই। আবার সামনে যদি ফেস করে তারা তো ইনশাল্লাহ মেসেজ দিবে। বাকি আমাদের যে ডিজিটাল মার্কেটিং এর যে ব্যাচটা শুরু হবে এটা কি রমজানের পরে? আমাদের যে লাইভ ক্লাসটা সেটা হবে রমজানের পরে, বাট এই যে এখন যেমন ভিডিও দেখে কাজ শিখতেছিলেন, এই কাজটা জি জি। কন্টিনিউ থাকবে, এটা কন্টিনিউ থাকবে। লাইভ ক্লাসটা শুরু হবে হচ্ছে রমজানের পরে। এটা ও কারণ লাইভ আপনি যেমন বেসিক যেটা করতেছেন এটাতে কোনো লাইভ ক্লাস পাচ্ছেন না, বাট জি ডিজিটালের জি। জন্য লাইভ ক্লাস আছে। ডিজিটাল মার্কেটিং কি সব লাইভ ক্লাস নাকি রেকর্ড ক্লাসও আছে? রেকর্ড এবং লাইভের সমন্বয় দুটাই থাকতেছে, শুধু লাইভ না, শুধু রেকর্ড না। ও বুঝতে পারছি। না ভাই বাকি একটুই মেহনতের দরকার আর একটু ধৈর্যের দরকার আর কি, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, sure. আর কোনো প্রবলেম হলে তো জানাইতে পারতেছি নি। ঠিক আছে, আমরা তাহলে শেষ করে দিই। জি ইনশাল্লাহ ভাই, দোয়া করবেন। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।